1901 সালের কথা। দুনিয়া তখনও ঘোড়া এবং গরুর গাড়ি গতিতে চলে। তখন ইংল্যান্ডের রেডিসে একটি কোম্পানি যারা সাইকেল তৈরি করত, তাদের মাথায় হঠাৎ একটা ক্রেজি আইডিয়া আসলো যে সাইকেলের সাথে একটা ইঞ্জিন জুড়ে দিলে কেমন হয়। এই ব্রিলিয়ান্ট আইডিয়া থেকেই শুরু হলো এনফিল্ডের জার্নি। আর রাজ পরিবারকে বাইক সাপ্লাই সুবাদে তাদের নামের সাথে অ্যাড হলো রয়্যাল টাইটেলটি। তাদের মোটো ছিল খুবই সিম্পল বাট পাওয়ারফুল, হুইচ ইজ মেড লাইক এ গান, মানে হাতিয়ারের মতো প্রিসাইজ, রিলায়েবল এবং স্ট্রং। এই ডিএনএটা ঢুকে গেল প্রত্যেকটা বুলেটে। এরপরে এলো বিশ্বযুদ্ধ, আর রয়্যাল এনফিল্ডও সে যুদ্ধে সাড়া দিল এবং মিলিটারির জন্য বানানো শুরু করলো লেজেন্ডারি মডেল WDRD, যার ডাকনাম ফ্লাইং ফ্লিং। এটি একটি খুবই লাইট ওয়েট 125 সিসির বাইক ছিল, যেটাকে প্যারাশুট আর সোলজার দিয়ে আকাশ থেকে ফেলা হতো। আর এই বাইকটাই প্রমাণ করলো যে ইট ইজ অ্যাবসলিউটলি আনব্রেকেবল ইভেন ইন দ্য হার্শেস্ট কন্ডিশনস। আর যুদ্ধ শেষে 1931 সালে এই বাইকটাই হয়ে গেল আইকনিক মডেল দ্য বুলেট, এবং তার সাথে এটি হয়ে গেল সারা দুনিয়ার একটি অ্যাডভেঞ্চার এবং ফ্রিডমের সাউন্ড ট্র্যাক। কিন্তু 60-70-এর দশকে গ্লোবাল ইন্ডাস্ট্রিতে আর্থকোয়েক আসলো। জাপানিজ কোম্পানি যেমন হোন্ডা, ইয়ামাহা তারা লাইভে চলে আসলো, আর তাদের বাইকগুলো ছিল মোর অ্যাফোর্ডেবল, মোর রিলায়েবল এবং টেকনোলজিক্যালি অ্যাডভান্সড। আর জাপানিজ ইনভেশনের সামনে ব্রিটিশ মোটরসাইকেল কোম্পানির পুরনো মেথডগুলো আর কাজে লাগতেছিল না। একের পর এক লিজেন্ডারি কোম্পানি যেমন ট্রায়াম্প, নর্টন বন্ধ হতে থাকলো। 1970 সালে সেই হিস্টোরিক রেডিসের ফ্যাক্টরির দরজাটাও চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। মনে হচ্ছিল যে রয়্যাল এনফিল্ডের জার্নি এখানেই শেষ, সেই সাথে থেমে যাবে তার আইকনিক সাউন্ডটা। কিন্তু গল্পের সবচেয়ে অ্যামেজিং টুইস্টটা হচ্ছিল ভারতবর্ষে, কারণ তার আগেই 1955 সালে ইন্ডিয়ান আর্মির জন্য মাদ্রাজ মোটরসে বুলেট 350-র অ্যাসেম্বলি শুরু হয়ে গিয়েছিল। ইউকেতে ফ্যাক্টরি বন্ধ হলেও ইন্ডিয়াতে বাইক বানানো চলতেই থাকলো। কিন্তু সিচুয়েশনটা ছিল খুবই চ্যালেঞ্জিং, পার্ট শর্টেজ এবং আউটডেটেড মেশিনারিজের জন্য। কিন্তু ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার্স তাদের জোগাড়ও দিয়ে তাদের লেগাসিটাকে বাঁচিয়ে রাখলো, আর বাইকটা হয়ে গেল লেজেন্ডারি তার ডিউরেবিলিটির জন্য। ফাইনালি 1994 সালে আইচার মোটরস রয়্যাল এনফিল্ডকে অ্যাকোয়ার করলো এবং তারা ইনভেস্টমেন্ট করলো মডার্ন ম্যানুফ্যাকচারিংয়ে, কিন্তু তারা বাইকটার সোল এবং ক্যারেক্টার রাখলো একদমই ইনট্যাক্ট। আর তারপর থেকেই শুরু হলো তাদের আলটিমেট কামব্যাক স্টোরি। তারা বুঝলো যে মডার্ন ওয়ার্ল্ডে মানুষ এখনও ক্রেভ করে অথেন্টিসিটির জন্য। প্লাস্টিকের দুনিয়ায় মানুষ এখনও চায় ক্যারেক্টার, আর এই ডিমান্ডকে ফোকাস করেই তারা মার্কেটে লঞ্চ করলো হিমালয়ান, বর্ন ফর অ্যাডভেঞ্চার এবং ইন্টারসেপ্টর 650। এটি একটি মডার্ন ক্লাসিক যেটা ক্যাপচার করলো গ্লোবাল ইমাজিনেশন এবং গ্লোবাল মার্কেট। আর তাদের বিগেস্ট উইকনেস, অর্থাৎ তাদের ট্রেডিশনাল ডিজাইনটা হয়ে গেল তাদের বিগেস্ট স্ট্রেংথ। সো আজ যখন আপনি আপনার রয়্যাল এনফিল্ড স্টার্ট করছেন, আপনি শুধু এটার ইঞ্জিন স্টার্ট করছেন না, আপনি কিক স্টার্ট করছেন 120 বছরের হিস্টোরি, ওয়ার, কোল্যাপস আর আলটিমেট রিডেমশনের এক লিভিং লেগাসিকে। ইটস নট জাস্ট এ সাউন্ড, ইটস এ হার্টবিট, অ্যান্ড ইট ইজ বিটিং লাউডার দ্যান এভার বিফোর।